যুদ্ধর শুরু থেকে আপনারা দেখে আসতেছেন ইরান হচ্ছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, ওমান এই কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু আক্রমণ চালাচ্ছে এবং বিভিন্ন প্রকার মিসাইল নিক্ষেপ করছে এবং হচ্ছে ড্রোন হামলা চালাইছে। কিন্তু তার বিপরীতে কেন সৌদি আরব বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন তাদের এগনিস্টে অর্থাৎ বিপরীত হামলা কেন চালায় না? কারণ হচ্ছে যে ইরান কিন্তু খুবই একটা স্ট্রংলি একটা দেশ এবং হচ্ছে পারমাণবিক যে অস্ত্রগুলো আছে তার কাছে আছে। অপরপক্ষে ইসরায়েল যে আছে, ইসরায়েল কিন্তু মোটামুটি শক্তিশালী, যুক্তরাষ্ট্র শক্তিশালী আছে, বাট তাদের সে খুবই নর্মাল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে সৌদি আরব। কারণ সৌদি আরবের উপরে স্থাপনাগুলো আছে, তেল স্থাপনা আছে, জ্বালানি স্থাপনা, আদার যে গুরুত্বপূর্ণ প্লেসগুলো আছে সেখানে কিন্তু ইরান হামলা চালাইতেছে, অর্থাৎ সেখানে এগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু উল্টা কেন স্টেপ নিচ্ছে না? বারবার কিন্তু সৌদি আরব একটা হুমকি দিচ্ছে বা বলতেছে যে উল্টা আক্রমণ করবে, কিন্তু আসলেই করতেছে না। কারণ জানে দুদিন সৌদি আরব একবার ইরানকে আক্রমণ করে ফেলে তাহলে ইরান কিন্তু কার সৌদি আরবকে ছাড়বে না, অর্থাৎ বারবার আরো বেশি এবং আরো স্ট্রংলি ভাবে আক্রমণ করবে। সেক্ষেত্রে দেখা যাবে সৌদি আরব আরো বেশি বিপদে পড়বে। সো সৌদি আরব হয়তো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে একমত আছে, কিন্তু সরাসরি সৌদি আরব কখনোই ইরানকে যুদ্ধ ঘোষণা করবে না। কারণ যুদ্ধ ঘোষণা করে তাহলে হচ্ছে ইরান কিন্তু তাদের যে সর্বস্ব শক্তি আছে সেটা দিয়ে কিন্তু সৌদি আরবকে আক্রমণ করবে এবং সৌদি আরব কিন্তু খুবই তাড়াতাড়ি এই যুদ্ধতে হেরে যাবে এবং তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটাও আরও কিন্তু দুর্বল হয়ে যাবে। এবং কালকে দেখলাম হচ্ছে সৌদি আরবের যে একটা বিমানবন্দর আছে, স্পিন্স কি জানি একটা বিমানবন্দর আছে, সেখানে ড্রোন হামলা চালাইছে। এবং অন্যদিকে যেন দুবাই আছে বা সংযুক্ত আরব আমিরাত আছে, সেখানে যেন একটা গুরুত্বপূর্ণ বিমানবন্দর আছে, সেখানেও কিন্তু বারবার ড্রোন হামলা চালাচ্ছে। ইভেন ওই শহরও কিন্তু এখন পরিত্যক্ত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্লেসগুলো আছে সেগুলোর মধ্যে আক্রমণ চালাচ্ছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত কিন্তু এখন পর্যন্ত ইরানের কোনো পদক্ষেপ নেয় নাই বা ইরানের বিপক্ষে কোনো স্টেপ নেয় নাই, কারণ জানে এদের বিরুদ্ধে যদি একটা স্টেপ নেয়, অর্থাৎ ধরেন কোনো আক্রমণ করে, তাহলে কিন্তু ইরান আরো স্ট্রংলি ভাবে, আরো শক্তিশালী ভাবে সংযুক্ত আরব আমিরাতের দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবো। সো যেখানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল এত স্ট্রংলি বা এত শক্তিশালী দেশ হয়েও ইরানকে দমিয়ে রাখতে পারতেছে না, সেখানে সৌদি আরব এবং ওমান এবং হচ্ছে সংযুক্ত আরব আমিরাত তারা কি করবে? তারা কিন্তু কোনো কিছুই করতে পারবে না। সো এই হচ্ছে বিষয় যে তাদের কিন্তু ইরানের কাছে কিন্তু সৌদি আরব বলেন বা সংযুক্ত আরব আমিরাত বলেন এরা কিন্তু কিছুই না। সো এরা যেন বারবার হুমকি দিচ্ছে যে ইরানে হামলা চালাবে, সেই হুমকিটা কিন্তু ইরানে পাত্তাও দিচ্ছে না। পাত্তা না দিয়ে তারা বারবার কিন্তু ড্রোন হামলা চালাচ্ছে। সো এখন বিষয় হচ্ছে যে সৌদি আরব যত ধৈর্য ধরতে পারবো এবং সংযুক্ত আমিরাত যত ধৈর্য ধরতে পারবো ততই হচ্ছে তাদের জন্য মঙ্গল। আর যদি এটার এগনিস্টে যে কোনোভাবে হামলা করে ফেলে ইরানের উপরে, তাহলে হচ্ছে ওই দেশের উপরে আরো বেশি বেশি মিসাইল নিক্ষেপ করবো এবং হচ্ছে ড্রোন হামলা চালাবো এবং তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা আরো দুর্বল হয়ে যাবে।